হচ্ছে মূলো শাক, দেখে চিনতে পারছো কি? একটু নুন দিয়ে ভাপিয়ে নিয়ে ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম, এটাকে পেস্ট করব। মূলো শাক বাটা খাবো। এই যে রসুন কাঁচা লঙ্কা রেখে দিয়েছি। আগে এটাকে একটু নুন দিয়ে দেই, একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম, এই দিয়ে এটাকে এবারে পেস্ট করব। পেস্ট করে নিয়ে তারপরে কড়াইতে তেল দিয়ে নাড়বো। কড়াইটা বসানো আছে, থাক, আমি ততক্ষণে এটাকে পেস্ট করে নিই। দেখো শাকটাকে পেস্ট করে নিয়েছি। এবারে এই রসুন আর কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে পেস্ট করে নেব। নিয়ে কড়াইতে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আমার বাটাটা হয়ে গেছে। তেল দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, একটু কালো জিরে দিয়ে দিলাম আর এই বাটাটাকে এর মধ্যে এবারে দিয়ে দেব। এই বাটাটাকে দিয়ে দিলাম, একটু মিষ্টি দিয়ে দেব। একটু মিষ্টি না দিলে মূলো শাকে একটু ভালো লাগবে না, একটু মিষ্টি দিয়ে দিলাম। শাক তো যতই হোক একটু শাকে একটু মিষ্টি দিতে হয়, একটু মিষ্টি দিয়ে দিলাম। এটাকে এবারে নাড়ব। আমার এটাও হয়ে গেছে। বাটা তোমরা কে কে খাও আমাকে একটু জানিও কমেন্টসের মাধ্যমে। কেননা আমরা মূলো শাক ভাজাও খাই, কিন্তু বেশ কিছুদিন ধরে বাটাটা ভালো লাগছে বেশি ভাজার থেকে। ভাজাটা একটু কেমন ছড়া ছড়া হয়, ওই জন্য অতটা ভালো লাগে না। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও, যাতে আরও নতুন কিছু আনতে পারি, আরও এনার্জি পাই সব কিছুতে কাজে। কেননা মূলোটা আমাদের মধ্যে প্রচুর চলে। চিকেনেও মূলো খাবে আজকে, সেটা মূলো দিতে হবে। মূলো স্যালাড, মূলো বাটা, মানে কিছু বাদ নেই, মূলো সবই মূলো খায়। মূলোর ঘন্ট কিছু বাদ নেই, মূলো খেতে এত ভালোবাসে। এখন রাখি, টাটা, আবার অন্য কিছু নিয়ে আসবো।